অবশেষে বুঝলাম গিয়ে পিসি টালির চালের মালই পদ্মের চালে। টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো, টুম্পা চেন ফ্ল্যাগে মাঠ সাজাবো, টুম্পা আকাশে তুলবো আওয়াজ, টুম্পা মোদি দিদি সব ভোগে যা, টুম্পা। এই টুম্পা ব্রিগेड चल, टुम्पा देखा तूने खेल मोदी कैसे किया फेल, कोई पूछे तो कुछ उनको तभी लेके चला जेल। तबे एबार হবে মার যারা চোগায় দেশের ভাত, তারাই উল্টা দেবে মোদি, হেরে ভূত হয়ে যাবে মোদি। বিজে মূল ওরা সব বিজে মূল, বিজে মূল ওরা হলো বিজে মূল। ভাইপো খাদের ধারে খাদানের বালি ছাড়ে, সোনা হলে গরুর দুধে বউ নিয়ে যায় পাচারে। সামনের চৈত্র সেলে দিদি আছে দোকান খুলে, চোর সাফ সুতরা হবে বিজেপি নিলেই পরে। খেলাম তোরই কসম, ওদের কটা বাজির খেল করবই খতম। এবার চাকরিটা চাই আমি, ধরবো লাটাই তোকে করবো ঘুড়ি, বাঁধবে বিয়ার সনয়। টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো, টুম্পা চেন ফ্ল্যাগে মাঠ সাজাবো, টুম্পা আকাশে তুলবো আওয়াজ, টুম্পা মোদি দিদি সব ভোগে যা, টুম্পা। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনাদের আজকে শুরুতেই একটি চটুল গান শোনালাম, যেটি আমরা বিভিন্ন অনুষ্ঠানে, পুজো প্যান্ডেলে ইয়াং জেনারেশন, এই প্রজন্মের যারা, তাদেরকে দেখি এই গানের তালে তালে নাচতে। বিভিন্ন পিকনিকে এই গানটি সুপার ডুপার হিট। সেই গানটি আপনারা শুনলেন। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এই গানটি আগামী 28শে ফেব্রুয়ারি যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফ থেকে, এবং সেখানে কংগ্রেসও থাকবে, যৌথভাবে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, সেই ব্রিগেডে ইয়াং জেনারেশন, এই প্রজন্মের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্যই নাকি এই গানটি প্যারোডি আকারে প্রকাশ করে তাদেরকে যাতে ব্রিগেডে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তো এই খানটাতেই বিতর্ক যে ব্রিগেডের আসার জন্য গণসংগীত ছেড়ে টুম্পাতেই কি ভরসা রাখলো সিপিএম। এবং শুধু তাই নয় যে তাদের ছাত্র বা সংগঠন সেটা করতেই পারে, কিন্তু যারা বর্ষিয়ার নেতা সিপিএম এর, তারাও কিন্তু এই তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই গানটিকে তারা পোস্ট করেছেন। তো আমাদের আজকের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে টুম্পা কি ভরসা এখন সিপিএম এর, গণসংগীত ছেড়ে টুম্পাই কি ভরসা। এ নিয়ে আমাদের সাথে কথা বলবেন তিনজন বিশিষ্ট অতিথি। রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন অধ্যাপক শুভময় মৈত্র এবং সাংবাদিক অরূপ কালী। আমরা আমাদের আলোচনা শুরুর আগে তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথম শুভময়দার কাছেই যাব, যে শুভময়দা, ব্রিগেডে যে আগামী 28 তারিখ যে বামেদের সভা আছে, সেখানে সে ব্রিগেডের সভায় এ প্রজন্মকে ডাকার জন্য গণসংগীত, আমরা জানতাম যে একটা বামপন্থী মানেই একটা সংস্কৃতি, সেটা ছেড়ে হঠাৎ এইরকম একটা গান, তার সঙ্গে প্যারোডি দিয়ে প্রচার, কি বলবেন? দেখুন, প্রথম মূল বক্তব্য হচ্ছে যে আমি অত্যন্ত খুশি যে তৃণমূল, সিপিএম এবং বিজেপি তারা বেশ গানের আশ্রয় নিচ্ছেন, এবং গানের মান বা সংস্কৃতি নিয়ে অবশ্যই বিতর্ক হবে, কিন্তু আমাদের যে দৈনন্দিন হিংসা, যে খুনোখুনি, যে মানুষের মৃত্যু, মানুষ আহত হওয়া, বোম ফাটা, এর থেকে এগুলো অনেক বেশি আমি স্বাগত জানাই এগুলোকে। আপনি শুনবেন বিজেপি এর মধ্যে বেলা চাও গানের একটা প্যারোডি করেছে, বেশ ভালো। তৃণমূলের যে খেলা হবে সেখানে যতক্ষণ ভয়ঙ্কর খেলা হবে এটুকু বাদ যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই যে খেলা হবে বিষয়টির মধ্যেও একটা বেশ মজার একটা ছন্দ আছে। এবং সবশেষে গতকাল থেকে এই যে টুম্পা সোনা গানের প্যারোডি, যেটা ব্রিগেড যাত্রার উপলক্ষে বামপন্থী নিশ্চয়ই ছাত্র যুবরা এটা শুরুতে করেছেন, এটা তো একেবারে মানে যাকে ইন্টারনেটে বা অন্তর্জালে হিট হয়েছে, কথাটা, শব্দটা বাংলায় খুব ভালো নয়, সেটা বলা যায়। কারণ গতকাল আমাদের যে টিভি মিডিয়া আর কি, তারা যেভাবে এই গানটিকে কভার করেছে,
তাতে এটা বোঝাই যাচ্ছে যে এই ধরনের গান নিয়ে, যেমন এক সময় ইন্দিরা গান্ধীর সময় ছিল চিকমাগালুর ভুল করেছে, রায়বেরেলি করেনি, সিপিএম জেনে রেখো ইন্দিরা গান্ধী মরেনি, বা এই গোছের দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই, ইন্দিরা গান্ধী সম্পর্কে বুলেটে তোমাকে হারাতে পারে, ব্যালটে তোমাকে হারাতে পারেনি, বুলেটে নিয়েছে প্রাণ, সেই বাংলায় হোক, মানে একটা চরম বলিদান, বা এই গোছের মানে অসম্ভব একটা যে ভালো কালচার ছিল, সংস্কৃতি ছিল, কবিতায় ছন্দে হয়তো মান কমেছে। এবং টুম্পা সোনা গানটিকে তো খুব সনাতনী বাংলা গান বলা যাবে না, যেটা গুরু গম্ভীর বৃদ্ধরা শুনবেন, সেই জায়গায় দাঁড়িয়ে গানটার মধ্যে চটুলতা আছে, আপনি যে শব্দটা ব্যবহার করলেন, কিন্তু মোটের ওপর বোমাগুলির যে রাজনীতি, তার থেকে কিন্তু এই রাজনীতি অনেক বেশি ভালো। আমরা অনেক বেশি স্বাগত জানাই এই রাজনীতিকে। এই যে নেতা নেত্রীরা, মানে মুখ যখন আছে তখন হাতের দরকার কি, আর মুখ দিয়ে যদি গান বানানো যায়, মজা করা যায়, তির্যক ব্যঙ্গ করা যায়, তবে মুশকিল একটা আছে, ইন্টারনেটে কিন্তু এই গানগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। এবার অন্তর্জালের আবার প্রচুর আইন আছে ভারতবর্ষে, এবার সেই আইন ধরে শাসক কিন্তু সবসময় শাসক, এটা মাথায় রাখতে হবে। ফলে তারা আবার এই সমস্ত গানকে নিয়ে যদি কেউ কাউকে জেলে পাঠাতে শুরু করেন, রাজ্যের শাসক হয়তো কাউকে জেলে পাঠালেন, কেন্দ্রের শাসক কাউকে জেলে পাঠালেন, তাহলে আবার মহাবিপদ। আর ব্রিগেড সমাবেশের রাজনৈতিক ডিভিডেন্ড দিলে, আমি এখন তো আর সময় নেই, আমি পরের বার সেটা বলার চেষ্টা করব। হ্যাঁ, রাজাদা কি বলবেন? হ্যাঁ, মানে খুব ভালো লাগছে শুভময়দার কথা শুনতে শুনতে। আমি খুবই শুভময়দা যেরকম আশাবাদী, বুঝি গান এসে গেল, ভায়োলেন্স চলে গেল, তা কিন্তু একেবারেই গান রয়েছে, ভায়োলেন্স কমছে না, ভায়োলেন্স ক্রমশই বাড়ছে। বামেরা কতটা ভায়োলেন্স করার মতন ক্ষমতা রাখে আমি এই মুহূর্তে জানি না, এক সময় ভায়োলেন্স তারা যথেষ্টই করেছে। গানে এটা নয় যে একেবারে উত্তরণ, ভায়োলেন্স থেকে হিংসা থেকে গান, তা কিন্তু নয়, দুটোই বোধহয় সমান্তরাল ভাবেই হয়তো চলবে। যারা প্রকৃত খেলা খেলতে চায় তারা গান এবং হিংসা দুটোকেই রাখবে। তবে যেটা আমার অবাক লেগেছে, আমি সবাইকেই বলি যে আমি হ্যাঁ গান ভালোবাসি, এবং একজন বামপন্থী একটা সময় ছিলাম, সেটা একটা ইতিহাস বটে। তবে বামপন্থী হওয়ার সুবাদে মানে গানের মধ্যে কোনটা সংস্কৃতি কোনটা সংস্কৃতিহীন, সেই রুচিবোধটা আমার তৈরি হয়েছে। মানে আমি জানি না, আমি আমার এক ধরনের রুচিবোধ রয়েছে, কিন্তু এই যে টুনির মা, টুম্পা সোনা, এই ধরনের গান যে মানে বাংলায় চলতে পারে। আমার মনে আছে যখন বছর 10 আগে টুনির মা বলে একটা গান কোথা থেকে বেরিয়েছিল, এত মাইকে বাজছিল, তার ফলে আমি কোনোভাবে হয়তো মানে আমার সাবকনসিয়াস মাইন্ডে কিছু লোকের সামনে বোধহয় একটা দুটো কলি বোধহয় গুনগুন করে উঠেছিলাম। আমার পাশের বামপন্থী মানুষ একজন ছিলেন, ভালো অত্যন্ত শ্রদ্ধার, তিনি বললেন আপনিও এসব গান তো। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আর মানে টুনির মা, টুম্পা সোনা এগুলো আর বাধ্য নয়, এগুলো ছাড়া আর বোধহয় বামপন্থার বেঁচে থাকার কিছু নেই। কেননা গানে যে সমস্ত জিনিসগুলো আছে সেখানে সে হ্যাঁ বিয়ে করব একটি তার ইচ্ছে, মানে বামপন্থী কোনো ইচ্ছে নেই, একমাত্র বামপন্থী ইচ্ছে হচ্ছে ব্রিগেড করাবো, অর্থাৎ ভোট, অর্থাৎ বামপন্থা যে মানে ভোটের বাইরে যেতে পারে না, আর ব্যক্তিগত স্বার্থ এর বাইরে এই গানটাই আমি জানি না। সূর্যকান্ত মিশ্র এই গানটা কেন টুইট করেছেন আমি জানি না, এটা অফিসিয়াল তারা বলছেন এটা অফিসিয়াল গান নয়, কিন্তু বুঝিয়ে দিলেন তারা আর সেই গণসঙ্গীতের মধ্যে নেই, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীর মধ্যে নেই তারা। আমি জানি না এই গানটা কে লিখেছে, অনেক খুঁজে ইন্টারনেট থেকে বার করলাম কি আরব দে চৌধুরী, ভালো গান, গানটা প্রচুর মানুষ শুনছে, আমি তাদের কারুকেই কোনো বিদ্রুপ করছি না, কিন্তু এই গানটা বামপন্থীরা যে পছন্দ করেছেন তাতে বোঝা যাচ্ছে বামপন্থা আজকে মেন স্ট্রিমের সঙ্গে, ভারতীয় মেন স্ট্রিমের সঙ্গে মিশতে গিয়ে, কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে তারা ওই পুরনো হেমঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী ছেড়ে দিয়ে এখন কোথায় যাবেন এটাই এখন দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গানটি গেয়েছেন রাহুল, রচয়িতা রাহুল পাল, এবং তার সঙ্গে যন্ত্র সঙ্গত এবং কণ্ঠ দিয়েছে নীলাজ্য অধিকারী। এই যে প্যারোডি অরিজিনাল গানটা টুম্পা সোনার, অরিজিনাল টুম্পা সোনা গানটা বোধহয় অরূপ দে চৌধুরী, তারপরে শব্দ পাল্টে অনেক কিছুই করে দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি অরূপদার কাছে আসবো, যে অরূপদা এটা কি সিপিএম এর রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পাচ্ছে? বিপ্লব,
আমি জানি না অন্তর্জালে পৌঁছাতে পৌঁছাতে এই গানটা দক্ষিণ কলকাতার একটা 2 কামরার ফ্ল্যাটেও হিট করেছে কিনা। যে এক বৃদ্ধ সেখানে শুয়ে আছেন, যে বৃদ্ধ 86 সালে হোপ 86 এর বিরোধিতা করেছিলেন, যিনি বলেছিলেন যে এটা অপসংস্কৃতি। আমি জানি না এই গানটা বুদ্ধবাবু শুনলে কিভাবে রিয়াক্ট করবেন। যে অপসংস্কৃতির জ্বালায় তিনি সুভাষবাবুর ওই প্রোগ্রামে যাননি, অপসংস্কৃতি বলেছিলেন বলে। আমি বুদ্ধবাবু নিশ্চয়ই গানটা শুনলে, এবং শুধুমাত্র গানটা শোনা না, উনি নিশ্চয়ই, আমি আশা করবো যে সূর্যকান্ত মিশ্রর ফেসবুক দেওয়ালে যেটা দিয়েছেন ওখান থেকেই গানটা শুনবেন, যে উনি কিভাবে অপসংস্কৃতি দেখতেন, এখন কিভাবে অপসংস্কৃতি। ওনার সঙ্গে কথা বললে আমার মনে হয় খুব ভালো আছে, কারণ সিপিএম তো এখনো ভাবছে যে ব্রিগেডে ওনাকে দিয়ে যদি বলানো যায় আর কি, বাড়ি থেকে বসে উনি বলবেন, সিপিএম ভাবছে। ফলে নিশ্চয়ই আমি সাংবাদিক হিসেবে যদি ওনাকে প্রশ্ন করার সুযোগ পাই, ওনাকে আমি এটা জিজ্ঞেস করবোই। দ্বিতীয়ত, আমি ছোটবেলায় যখন বড় হতাম, এই তখন তো চারিদিকে সবাই বামপন্থী, তখন একটা বামেরা একটা স্লোগান দিত, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আমি জানি না গত 34 বছর বা তারপরে 10 বছর বা 34 বছরই যদি আমি ধরি, আমাদের কি চেতনা সিপিএম আনলো, সেই চেতনাটাই বা কি? যে গান আজকে সিপিএম কে এই চেতনায় কি এনেছে, যেখানে নানা রকম ভোগে নানা রকম কথা ব্যবহার করা হচ্ছে, বাচ্চারা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজে একটা কথা ব্যবহার করছে। আমি অনেকেই হতে পারে সেটা রকের ভাষা হতে পারে, কিন্তু সেই ভাষাটা কি করে সিপিএম এর রাজ্য সম্পাদক এনরোজ করে, সে কি করে তার ফেসবুক দেওয়ালে সেটা দেয়। আমার কথা হচ্ছে, আমি তো সিপিএম তো যুব সমাজকে কানেক্ট করতে চাইছে, কারণ সিপিএম এর ব্রিগেড আসছে, ব্রিগেড ভরাতে চাইছে। তো যুব সমাজকে আমি কানেক্ট করবো শুধুমাত্র গান দিয়ে। আমি সিপিএম মানেই তো একটা বিশাল বলে বিকল্প পথ, বা আমাদের 34 বছরে কেন কর্মসংস্থান হয়নি তার জবাব কে দেবে? তো আমাদের 34 বছরে আজকে আমার তো এখন যেটা মনে হয়, 34 বছরে সংস্কৃতির এই দীনতা কি করে এলো? আসলে আমার যেটা মনে হয়, সবসময় ভারতীয়ত্ব নিয়ে বা ভারতীয় কালচার নিয়ে সিপিএম কোনো সময় ভাবেনি। আর একটা কথা যেটা শুভময় উত্তর দিতে পারবে আশা করি, কোনো একটা জিনিস আমার মনে হয় সিপিএম এর কোনো সময় আর কি কৃষক বিরোধিতা করতে গিয়ে যে নীল ছবির তারকা খালিফার টুইটটা সিপিএম কে সম্বল করতে হয়, বাংলাদেশ সম্বল করতে হয়, সেই টুইটটাই তাদের হাতিয়ার হয়। সে কি ছবি করে সে জানি না, সে যেহেতু কৃষক আন্দোলন নিয়ে খালিফার টুইট করেছে, সিপিএম নীল ছবির তারকা তাদের কিছু এসে যায় না। এখানেও তাই। কোনদিন আমি দেখতে পারবো সূর্যকান্ত মিশ্র হয়তো কোন এরকম একটা ছবি দিয়ে ফেসবুকে বলবেন যে সিপিএম এর যুব সমাজ উদ্বুদ্ধ। অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, শুভময়দা কি বলবেন? হ্যাঁ, এবার মূল প্রশ্ন হচ্ছে, এবার রাজনৈতিক আলোচনায় আসা যাক। একটা হলো সংস্কৃতির দৈন্যতা দেখালো বামপন্থীরা, না দেখালো না, এবং এর থেকে কি ডিভিডেন্ট এবার পাবে সেইটা হচ্ছে মূল প্রশ্ন। অর্থাৎ ব্রিগেডে যাওয়ার সময় সলিল চৌধুরীর গান, হেমাঙ্গ বিশ্বাসের গান, সেই গানগুলো বাজবে কিনা, বাজলে কতটা বাজবে, তার সঙ্গে টুম্পা সোনার এই প্যারোডি কতটা বাজবে, তার সঙ্গে মানুষের স্লোগান কি হবে, এবং সামনের দিনের সিপিআইএম কে তো বোঝাতে হবে যে তাদের যে প্রত্যাখ্যাত নেতারা সেই জায়গা থেকে তারা কিভাবে বেরিয়ে আসছেন। অর্থাৎ এটা তো কোনো সন্দেহের বিষয় না যে 2008 পঞ্চায়েত নির্বাচন থেকে বামপন্থী যে নেতারা দল চালান তারা প্রত্যাখ্যাত হতে শুরু করেছে। এইবার এই যে বৃদ্ধতন্ত্রের কথা ওঠে, যে এরা কিন্তু হেরে যাওয়ার পরও দলটা ছাড়লেন না, বা বলা যায় যে দলের লাগামটা ছাড়লেন না। সেই জায়গায় জনমানস থেকে, অন্তত আমি তো বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কে কথাবার্তা শোনার চেষ্টা করি এবং ভালোটাই শোনার চেষ্টা করি। প্রত্যেকটি রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা ভালো বিষয় আছে, নাহলে তো দেশটা থাকতো না, একেবারেই ভেঙে গুড়িয়ে যেত, আমরা মধ্যপ্রাচ্যের মতো হয়ে যেতাম। তা সেই জায়গায় কিন্তু রাস্তাঘাটে যেটা বারবার শোনা গেছে যে এই প্রত্যাখ্যাত বাম নেতাদের সরিয়ে যারা নির্বাচনে জিতেছেন, অর্থাৎ উদাহরণস্বরূপ ধরুন গত 2016 নির্বাচনেও তো কলকাতার আশপাশ থেকে সুজন বাবু বা তন্ময় বাবু নির্বাচনে জিতেছেন, বা আজকের দিনে যখন বামপন্থীরা রাস্তায় নামছেন তখন তাদের মধ্যে যে সৃজন বা কলতান এরা যে পথে নামছেন, এই যে যুবকেরা, যেমন শতরূপ ঘোষ বক্তব্য, সম্ভব ভালো বক্তব্য রাখেন তিনি। অর্থাৎ যে যুব শক্তিকে তুলে আনার একটা চেষ্টা করে, সেই জায়গায় আপনি দেখবেন তৃণমূল বা বিজেপি যাদেরকে টেলিভিশন চ্যানেলে পাঠায়, তৃণমূল বা বিজেপি যাদেরকে নিজেদের দলের বিভিন্ন পদে রাখে, সেই জায়গাগুলোয় কিন্তু যুবকদের একটা থাকার সংখ্যা বামপন্থী বিশেষ করে সিপিএম এর তুলনায় বেশি। এবং সবচেয়ে বড় কথা, ধরুন ব্রিগেডে তো দেখবেন সিপিএম এর শরিক দলের কিছু মানুষ বসে আছেন,
যাদের অরূপের ভাষায় যাদের নিজের বাড়ির লোকরা পর্যন্ত ভোট দেয় না। এবার সেই মানুষগুলোকে দিয়ে ব্রিগেডের মঞ্চ ভরানোর চেয়ে বামপন্থী নেতারা এই যে বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তো সূর্যবাবুই তুলে দিলেন তার আকাশ পাতায় এই গানটা দিয়ে। সুতরাং এবার মঞ্চ থেকেও যদি সেই বৃদ্ধতন্ত্রটা তারা সরাতে পারেন, অর্থাৎ এই যে শরিক বাম দলগুলি যাদের কোনো রকম ভোটে প্রভাব নেই, যাদের কোনো রকম রাজনৈতিক প্রভাব নেই এই বাংলায়, তাদেরকে সরিয়ে দিয়ে যদি তারা সত্যিকারের এই গানটুকু বাদ দিয়েও, এই যদি একটা অপসংস্কৃতি বলা হয় এটাকে সরিয়ে রেখেও তারা যদি একটু যুবক যুবতীদের মঞ্চে আনতে পারেন, তাহলে আমার মনে হয় বামপন্থীদের ওপর মানুষের বিশ্বাস বাড়বে। হ্যাঁ রাজাদা, বৃদ্ধতন্ত্রকে কি সরাতে পারবে বলে মনে হয় এই গানের ব্যবহারের পরে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানে কমিউনিজমের যে ব্যাপার, আমি যদি কমিউনিজম বলি আর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি যদি বলি, দুটো তো সম্পূর্ণ ভিন্ন। এখন যদি কমিউনিস্ট পার্টি বলতে গেলে তো এই বৃদ্ধতন্ত্র লাগবেই, কেননা আজকালকার ছেলেমেয়েরা কমিউনিজম ব্যাপারটা বোঝে না। তারা অনেকটাই সোশ্যাল ডেমোক্রেট পার্টির কথাই ভাবে, সে তো যেভাবে ইংল্যান্ডের বিভিন্ন দল রয়েছে ভালো, মানে আর পার্থক্য একটাই। যদি আপনি যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য কোথায়, ওরা বলবে অন্য দলগুলির লোকেরা চুরি চামারি করে, আমরা কম করি, মানে আমরা করি না বা কম করি, এইটাই হচ্ছে পার্থক্য। এর বাইরে খুব একটা কিছু এই মুহূর্তে আছে বলে বামপন্থার যে বিশেষত্বটা কি সেটা মানে ইয়ং জেনারেশন সেভাবে বুঝেছে বলে আমার মনে হয় না। তারা মনে করে যে স্বচ্ছতাই বুঝি কমিউনিজম, তা তো নয়। তাহলে যদি ইয়ংদের হাতে ছেড়ে দেওয়া হয় পার্টির নামটা কিন্তু পাল্টে যাবে। এবং আমার ধারণা যেভাবে কমিউনিজম সারা বিশ্ব থেকে সরে এসেছে, এই বৃদ্ধতন্ত্রই পশ্চিমবঙ্গে ধরে রেখে দিয়েছে। বৃদ্ধতন্ত্র সোভিয়েত ইউনিয়নও ধরে রেখে দিয়েছিল। আপনি যদি অ্যাভারেজ বয়স দেখতেন পলিট ব্যুরো মেম্বারদের সব 80-র ওপরে। সুতরাং এখন বৃদ্ধতন্ত্রকে যদি ছেড়ে দিতে হয়, কমিউনিস্ট পার্টি বোধহয় নামটা পাল্টে, যারা সৈফুদ্দিন চৌধুরীরা বারবার বলতেন, বোধহয় সেই দিকেই হয়তো যাবে। যেভাবে কংগ্রেসকে আঁকড়ে ধরেছে, যেভাবে আইএসএফ এর মতন পার্টিকে তারা আঁকড়ে ধরে একেবারে বাঁচার চেষ্টা, আইএসএফ বলছে এতগুলো সিট দাও, ঠিক আছে বাবা ঠিক আছে, তাদের এই যে তোষামত করার যে চেষ্টা, বোঝাই যাচ্ছে কমিউনিজম ছেড়ে ওরা কোন দিকে যেতে চলেছে। দেখা যাক টুম্পা সোনা ওদের বাঁচাতে পারে কিনা। হ্যাঁ, অরূপদা কি বলবে? রাজনৈতিক বৃদ্ধতন্ত্র বনাম যুবক যুবতী। হ্যাঁ, যেটা আমার বলার সেটা গত 100 বছরে সিপিএম এর কিন্তু কোনো সাংস্কৃতিক দলিল নেই। ফলে সাংস্কৃতিক দলিল যেহেতু নেই, ফলে কোনটা ভালো কোনটা মন্দ, কার রেসপেক্টে ভালো, সে আলোচনাতেই তো আসে না। এবং আমরা যেটা বারবারই দেখেছি যে ভারতীয় সংস্কৃতিকে সিপিএম বরাবরই দূরে সরিয়ে রেখেছে। সে বিবেকানন্দ হোক, রবীন্দ্রনাথ হোক, পরবর্তীকালে নেতাজি হোক, যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি সেটা সবসময় তারা দূরে সরিয়ে রেখে বিদেশের সংস্কৃতিতেই সেটা লালিত পালিত আমরা লালন পালন করেছি। সেটা সব জায়গায় অন্য কিছু হলে অন্যরকম ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আজকের ছেলেগুলো সময়ের আশা যে আর কি টুম্পা সোনা বললে যে আজকে জনগণকে আকৃষ্ট করা যাবে, হ্যাঁ জনগণকে তো আকৃষ্ট করা গেল, 4টে ছেলে হলো। কারণ আমরা এখন ফেসবুকের লেখা, ফেসবুক আসার পর পুরো জিনিসটা পাল্টে গেছে। আমাদের বাংলা ভাষা পাল্টে গেছে, বাংলা ভাষায় কার ভালো হতে কে কটা লাইক পায় তার উপর পাল্টে গেছে, তাতে কোনো গুণমান নেই। তো ফেসবুকে চলছে, লেখা চলছে, আমরা তার সঙ্গে অনেকটা গা মিশিয়ে ফেলেছি। এই টুম্পা সোনার গানটা পুরোপুরি এই ফেসবুকের লেখা, এরকম তার গুণমানের বিষয় নেই। যে সিপিএম মানে যারা উন্নততর বামপন্থা, উন্নততর চেতনার কথা বলছে, সেখানে তাদের উন্নততর গুণমান সম্পন্ন লেখা হতে হবে। সেটা শুধুমাত্র ফেসবুকে দিয়ে তো ফেসবুকের লোককে আকৃষ্ট করা না, তার বাইরে লোককে আকৃষ্ট করা। যারা মেহনতি মানুষের কথা বলে, যারা গ্রামেগঞ্জের কৃষক গরিব গুরুদের কথা বলে, তাদের গানে তাতে সে কথা উঠে আসবে। আমি যদি সমালোচনা করতে চাই, কি রাজ্যের সমালোচনা, কেন্দ্রের সমালোচনা, তাদের গানে সেই প্রতিবাদগুলো উঠে আসবে। তার টুম্পা সোনা দিয়ে একটা গ্রামের মানুষকে কি করে কানেক্ট করবে আমি জানি না। বা এই যে ছেলেগুলো যে গান যেটা ব্যবহার করেছে, সেই গানের ফলে কতজন আকর্ষিত হবে, একটা ব্রিগেড ভরানো বা 4টে লোককে আকৃষ্ট করা, সেটাই তো শেষ কথা নয়। তাদের মতাদর্শের দিকে আকৃষ্ট করতে হবে। বা রাজাদা যেটা বলো, সত্যি এদের কি মতাদর্শ আছে আমি জানি না, বা এই গানেও কি মতাদর্শ ফুটে উঠেছে, সেটা তো সব পরিষ্কার যে কোনো মতাদর্শই হয়তো নেই। আমি বারবার যেটা মনে হচ্ছে যে গানটা এরা আর কি জনমানুষকে আকৃষ্ট, ঠিক আছে একদিন খুবই তো ভালো লাগে, আমরা তো নানা রকম সিনেমা দেখি, সিনেমা হরর সিনেমাও দেখি, বা আমি যেটা বলেছিলাম খালিফার সিনেমাও অনেকে দেখে সিপিএম এর লোকজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে প্রচারটাকে লোকের কাছে নিয়ে, প্রচার মানে শুধুমাত্র চটো যে 4টে লোককে আমি বললাম, কিন্তু
সেখানে কি বামপন্থার কথা থাকলো? যদিও থাকে, বামপন্থা বলে কিছু থাকে, সেখানে কি যেটা আমরা দাবি করি আমরা মেহনতি মানুষের পক্ষে, সে থাকলো? কোনোটাই নেই বিপ্লব। হ্যাঁ, শুভময়, আমরা শেষ করব তার আগে ছোট করে যে আমরা যেটা দেখতাম বামেদের মধ্যে একটা যে কোনো এতে একটা গাম্ভীর্য ব্যাপার ছিল এর আগে, যেগুলো তার সঙ্গে সময় বদলেছে, তার সঙ্গে প্রযুক্তি বদলেছে, তার সঙ্গে সবকিছুই হয়তো বদল হবে, কিন্তু তার যে একটা ধারা থাকে, তো তো সেটা থেকে কি রাজনৈতিক ফায়দা কিছু হবে? কি বলবেন একদম সংক্ষেপে? মূল বিষয়টা তো একেবারেই ভোটের সংখ্যার ওপর নির্ভরশীল। অর্থাৎ বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিআইএম এরা আপাতত যা করছে এটা একেবারে সামনের নির্বাচনের দিকে তাকিয়ে। সুতরাং সেই ফায়দা হবে কিনা সেটা একমাত্র ভোট বাক্সের ফল দেখে বুঝতে পারবেন। 7% চেয়ে বেশি যদি বাম ভোট বাড়ে তাহলে বুঝতে হবে ফায়দা হয়েছে কিছু। তবে খুব ভালো একটি যুক্তি যেটা রাজাদা দিলেন, আমার বক্তব্য এই যে অতি বাম বা অতি ডান, অতি বাম বলতে অবশ্যই কমিউনিস্ট, মাওয়িস্ট, যেটা চীনে যা হয়েছে, রাশিয়ায়, তারপর তো পুরোপুরি অতি ডান হয়ে গেছেন পুতিন, এদেরকে বাদ দিয়ে এই যে ভারতের যে বামপন্থা সেটা যদি সোশ্যাল ডেমোক্রেটদের জায়গায় যেতে পারে, যেটা উন্নত গণতন্ত্রের অংশ, অর্থাৎ যেটা আমরা পশ্চিম ইউরোপে দেখি, সুইডেন, তারপর ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, এইসব নরওয়ে, এইসব জায়গায়, তাহলে আমার মনে হয় সেটা অনেক যুক্তিপূর্ণ একটা কাজের কাজ হবে। না হলে যেটা হবে সেটা একই রকম, যেমন বলসেরানো বা এরদোগান, তারা যেমন তীব্র দক্ষিণপন্থী এবং সেখানে তাদের একটা একনায়কতন্ত্র আছে, একই রকম আমাদের চীনেও একবারে তীব্র একনায়কতন্ত্র, সেটার নাম বামপন্থা দিয়ে। এই জায়গা থেকে যদি বেরিয়ে আসা যায়, যদি বৃদ্ধতন্ত্র বাদ দেওয়া যায়, যদি একটা সোশ্যাল ডেমোক্র্যাটদের মতন ভাবনা চিন্তা নিয়ে বামেরা এগোতে পারেন এবং সামনের দিনে তার সঙ্গে রাজনৈতিক স্লোগানগুলো একই রকম তীব্রতার সঙ্গে, তীক্ষ্ণতার সঙ্গে আসে, তবেই তো সেই রাজনৈতিক দল সাফল্য পাবে। নইলে ওই যে তৃণমূল এবং বিজেপির লড়াই যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে, সেখান থেকে মানুষকে সরানো খুব সহজ হবে না। হ্যাঁ, একদম। রাজাদা কি বলবেন একদম সংক্ষেপে? রাজনৈতিক দেখুন দেখুন এই নির্বাচনে যদি জিজ্ঞেস করেন যে বামপন্থীদের লাভ কি হবে, হ্যাঁ, প্রচুর শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, গান অনেকে শুনছে, আমিও শুনেছি, আমি যে শুনিনি তা নয়, আর আমি শুনলেই যে এটা বামপন্থীদের ভোট দেবো তাও নয়, এবং অধিকাংশ মানুষ যারা শুনছে তারা হয়তো আনন্দ পাবে সেটার জন্য শুনছে। কিন্তু আমি যে আশা, যেটা আমার খুব কাছের বন্ধু, যে মানুষটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, শুভময়দা যেটা বললেন, আমিও সত্যিকারের, আমি রাজনীতিতে আদর্শের বিশ্বাস করি। আমি চাইবো যে ধরনের আদর্শ নিয়ে বামপন্থীরা চলেছে তারা নিজেরাও বোঝে না, তার যে ধরনের কথাবার্তা বলে সেটা একেবারেই ডিসকার্ডেড থিওরি। এখন আগামী দিন আমার ধারণা মানুষ শিক্ষিত হচ্ছে, আর ওই দেখে নেবো করে নেবো সেই রাজনীতি বোধহয় অবসান ঘটবে। এখন যদি এই সত্যিকারের যদি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মধ্য দিয়ে এক নতুন চেতনা, ভারত, যেটা শুভময় খুব সুন্দরভাবে বললেন, যে ভারতীয় যেটা কিছুটা এসইউসিআই বলার চেষ্টা করে, অনুশীলন সমিতির যারা ছিল আরএসপিও করার চেষ্টা করে, যে ভারতীয়তাটা যদি মিশিয়ে দিয়ে এক নতুন ধরনের চেতনাবোধ তৈরি করে, তাহলে নিশ্চয়ই আমার মনে হয় একটা আদর্শগত একটা অবস্থান রাজনৈতিক দলগুলো থাকবে, এবং যাদের কোনো আদর্শগত অবস্থান নেই তারা বোধহয় ধীরে ধীরে ওই স্ত্রী আর সাথী থেকে বিদায় নেবে। হ্যাঁ, অরূপদা কি বলবে? আমি পলিটিক্যালি যেটা বলার সেটা হচ্ছে, যেভাবে আর কি আব্বাস সিদ্দিকী এদের সঙ্গে হাত মেলাচ্ছে, অচিরে আমি যদি সিপিএম এর বা বামেরা গভর্নমেন্ট করে, সেই গভর্নমেন্টের হয়তো মুখ্যমন্ত্রী হবে আব্দুল মান্নান, আব্বাসের ভাই হয়তো উপমুখ্যমন্ত্রী হবে। কারণ এটা একটু বেশি আশা হয়ে যাচ্ছে না অরূপ? এক মিনিট, মানে এই যে সিপিএম ক্ষমতায় আসবে, মানে একটা ঠিক আছে ব্যঙ্গ করে বললে একরকম হলো, কিন্তু মানে এইটা তো মানে রাজনৈতিক আলোচনার নিরিখে, হ্যাঁ আমি বলছি প্রচারে বলতে হবে তো, আজকে গিয়ে তো বলতে হবে, আজকে আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে যেভাবে মাখামাখি করছে, তাহলে তো সেটা বলতে হবে আব্বাসকে, এদের গিয়েও, যে আমরা যদি ক্ষমতায় যাই, এতে তো সুবিধে সবচেয়ে বেশি হওয়ার কথা বিজেপির। সে কার সুবিধা অসুবিধার তো পরের প্রশ্ন, ওদের গিয়ে বলতে হবে যে আমি গেলে দেখো আমি মুসলমানদের নিয়ে এরকম করছি, আব্বাসদের নিয়ে করছি, যদি আসে আমার এই দলটা উপমুখ্যমন্ত্রী হবে, সবই তো ভোটের জন্য, তাহলে এলে আব্দুল মান্নান মুখ্যমন্ত্রী হবে। তো সেভাবে তাদের প্রচার করতে হবে, সে লোকে বুঝবে আব্দুল মান্নান আব্বাসকে চায় না লোকে অন্য এতেই চায়, বলে এটা এই আলোচনা। কিন্তু যেটা মমতা ব্যানার্জি বলেছিল যে অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায়, এই যে সিপিএম এর লোকেদের মাথায় যে এখন অক্সিজেন কম ঢুকছে, এই গানের পর সেটা পরিষ্কার দিতে হবে। মানে তাহলে সমস্যাটা আসলে অক্সিজেনের। হ্যাঁ,
সমস্যাটা অক্সিজেনে। হ্যাঁ, সেটা দেখতে হবে। মুক্ত বায়ু, মুক্ত বায়ু, অক্সিজেন নয়, মুক্ত বায়ু বলছি, মুক্ত বায়ু। তাহলে যাই হোক বিপ্লব, আমাদের কিন্তু এর পরের অনুষ্ঠান থেকে আমাদের বসার আগে আঙুলে একটা করে অক্সিমিটার নিয়ে মেপে নিয়ে তবে বক্তব্য পেশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনে দেখা যাবে 28শে ফেব্রুয়ারি এই গান প্রচার করার পরে কতটা তার ডিভিডেন্ড পাবে সিপিএম। এবং একটা ডিভিডেন্ড অলরেডি তারা পেয়ে গেছেন, যে যেদিন এই গানটা প্রকাশ হয়েছে দুপুর 12টায় তৃণমূলের একটি সাংবাদিক সম্মেলন ছিল, যেখানে তাদের নতুন স্লোগান বাংলা তার ঘরের মেয়েকেই চায় আগামী মুখ্যমন্ত্রী হিসেবে, এই স্লোগান দিয়ে তারা ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক সম্মেলন করার ঠিক আধ ঘন্টা আগে এই গানটি প্রকাশ হওয়ার পরে কিন্তু এই তৃণমূলের যে স্লোগানের যে প্রচার সেটা ঢাকা পড়ে গেছিল। তো সেই জায়গা থেকে একটা ডিভিডেন্ড নিয়েছে, এবার পরের ডিভিডেন্ড কতটা নেয় ভোটের বাক্সে তা জানা যাবে। ধন্যবাদ রাজাদা, শুভময়দা, অরূপদাকে। আমরা শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।